হালখাতা ছাড়া বাংলা নববর্ষ শুরুটাই হয় না। দোকানে দোকানে নতুন খাতার মহরত দেখা যায় বাংলা নববর্ষের প্রথম দিন। নববর্ষ মানেই তো ফুলের মালায় সাজানো দোকানগুলো, আর দোকানে দোকানে গিয়ে সেখানে হালখাতা করা। তাতে মিষ্টির প্যাকেটের সাথে ক্যালেন্ডার থাকবে না তা তো ভাবাই যায় না। সামনেই আসছে বাংলা নববর্ষ, ছাপাখানায় বাংলা ক্যালেন্ডার ও হালখাতা তৈরি চলেছে। বাঙালির 12 মাসের 13 পার্বণ, আর যার শুরুটা হয় বাংলা নববর্ষ দিয়ে। পয়লা বৈশাখ বাঙালির কাছে চিরাচরিত এক আবেগ উদযাপনের দিন। বছরের শুরুর দিনটা হালখাতা নতুন ক্যালেন্ডার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাঙালি। তাই এই ডিজিটাল সময়ে এসেও হালখাতা এবং বাংলা ক্যালেন্ডার তৈরি চলছে ছাপাখানাগুলিতে। কিন্তু কালের নিয়মে সবকিছুই যে বদলেছে। ডিজিটাল যুগে অনেকেই ভুলতে বসেছে বৈশাখের নববর্ষের হালখাতা। বাঙালি এখন ডিজিটাল হিসেবে ব্যস্ত হলেও বৈশাখের প্রথম দিন দোকানে দোকানে শুভ এই মহরত অনুষ্ঠান আয়োজন কিন্তু করেই থাকে। নববর্ষ মানে বাঙালিদের কাছে একটা আলাদা আবেগ। তাই যুগের পরিবর্তনে কিছুটা হলেও ফিকে হয়েছে, কিন্তু তাতে করে একেবারে কিন্তু মুছে যায়নি। পুরনো যা কিছু সব কিছু ভুলে নতুনকে আবাহন সুরে মেলবন্ধন করা, তারই নাম হালখাতা। এখনো অবশ্য পুরোপুরি মুছে যায়নি এই প্রথা। প্রসঙ্গ টেনে এক হালখাতা বিক্রেতা বলেন, দোকানে পুরনো হালখাতা এখনো আছে, নতুন হালখাতাও চলে এসেছে। খুব বেশি আনা হয়নি, কারণ এখন চাহিদা অনেকটাই কম। শুধু নিয়ম রক্ষার জন্য একটা ছোট খাতা কিনে নিয়ে আসেন দোকান থেকে। কম্পিউটারেই সমস্ত হিসেব এখন সবার, সবকিছু ডিজিটাল হয়েছে যে কমেছে ক্যালেন্ডার ও নতুন খাতার চাহিদা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, হলদিয়া, কাঁথি সহ বিভিন্ন প্রান্তে হালখাতার দোকানদারেরা নতুন ক্যালেন্ডারের বিক্রেতারা হাল ছেড়ে বসে আছেন। আগের মতো আর বিক্রি নেই। হাতে গোনা কয়েকজন দোকানদার কেনেন হালখাতা ও পঞ্জিকা। বাঙালি কি সেই নববর্ষের ঐতিহ্য তাহলে হারিয়ে ফেলছে নাকি? বাস্তব আধুনিকতাকে মেনে নিয়েছে আগামীর পথে। নতুন বছর মানেই ব্যবসায়ীদের হালখাতা ও গ্রাহকদের জন্য নতুন ক্যালেন্ডার। সময়ের পরিবর্তনের চাহিদা কমেছে হালখাতার। এখন অনেক ব্যবসায়ী আর সেই পুরনো দিনের প্রথা মেনে হালখাতা করছেন না। ক্রেতারাও উপহারে পাচ্ছেন না ক্যালেন্ডার। ব্যস্ততাও কমেছে ছাপাখানায়। তবুও কালের নিয়মে পুরোপুরি না মুছে যাওয়ায় এখনো পর্যন্ত বাঙালির আবেগ জড়ানো নববর্ষ আর হালখাতা আজও অমলিন। বর্তমানে কম্পিউটারের যুগ এসে গেছে, অনলাইনে ব্যবসা হচ্ছে, ফলে খাতার বিক্রি একবারে না হওয়ার কথা। মানে আমরা পুরানোরা আছি, যেটুকু খাতা রাখছি বিক্রি হলে ভালো, না হলে আরো ভালো। আগে দোকানে দোকানে হালখাতা হলে 4টা 5টা খাতা থাকতো, আর বর্তমানে একটা খাতা বর্গা মন্দির পুজো দিয়ে শেষ করে দিচ্ছে। তাও সেই খাতাটাও আর ব্যবহার করছে। চাহিদা বলতে 2000 সালে অনেক ভালোই ছিল। তারপরে করোনা পিরিয়ড যখন হয় তখন তো একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আস্তে আস্তে এখন উঠছে। 2000 সঙ্গে এখন যদি কম্পেয়ার করা যায়, হ্যাঁ, আগে 100% ছিল, এখন প্রায় 50% বা 60% হয়েছে। কারণ করোনা পিরিয়ডে তো ব্যবসা প্রায় বন্ধ হয়েছিল। তারপর তখন কি হতো যে ক্যালেন্ডার বা ইটি তখন মানে প্রয়োজন ছাড়া ছাপা হতো না, প্রায় প্রেস বন্ধের মধ্যে হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট, খবর বাংলা।